গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস হবে। এটা হচ্ছে 2021 সালের ফার্স্ট শিফটের একটা কোশ্চেন, ইংলিশ ভার্সন আছে। একদম কোশ্চেন নেওয়া কোশ্চেন ওয়েবসাইট থেকে। প্রথম অঙ্কটা কি বলেছে, বিশেষ করে আমরা হচ্ছে ম্যাথ, জেনারেল সায়েন্স, রিজনিং এই পোর্শনগুলো আমরা বেশি জোর দেব, বিশেষ করে ম্যাথে 100% জোর দেওয়ার চেষ্টা করব। তো এই অঙ্কটা কি বলেছে দেখো তো, বলেছে হারিশ এবং বিমল ক্যান কমপ্লিট এ টাস্ক 20 days. They work at E for 15 days and then Bimal left. The remaining work was done by Harish alone in 10 days. Harish alone can complete the entire task in কত ডে? হরিশ এবং বিমল 20 দিনে একটা কাজ করতে পারে। হারিশের এস লিখলাম আর বিমলের বি লিখলাম, এরা 20 দিনে যদি একটা কাজ করে, একদিনে একের 20 অংশ কিন্তু একের 20 অংশ কাজ করবে। ঠিক আছে, তাহলে 15 দিনে ওরা কত কাজ করবে? 15 দিনে 15/20 ইকুয়াল টু 3/4 অংশ। টোটাল কাজ যদি এক অংশ হয়, 3/4 অংশ কাজ করে ফেলেছে 15 দিনে অলরেডি। তাহলে আমাদের বাকি আছে 1/4 অংশ। কি করে বের করবে 1/4 অংশ? সেটা বের করার জন্য 1 বিয়োগ 3/4 যদি বের করি, এটা ইকুয়াল টু 4 - 3, নিচে 4 আসবে, 1/4। ঠিক আছে, এইটুকু আমি স্টেপ জাম্প করে নিলাম। তার মানে আমাদের 1/4 অংশ কাজ কিন্তু পড়ে রয়েছে। এই 1/4 অংশ কাজ হারিশ করেছে, টোটাল 1/4 অংশ কাজ করেছে কত দিনে? 10 দিনে। তাহলে হারিশ একদিনে কত অংশ কাজ করবে? 1/4 ইন্টু 1/10, তাই কিনা? 10 দিনে 1/4 অংশ করেছে, তাহলে একদিনে কত করবে? 10 ভাগের 1 ভাগ করবে। তাহলে 1/40 অংশ কাজ ওই একদিনে করতে পারে। যখন 1/40 অংশ কাজ ওই একদিনে করতে পারে, তাহলে টোটাল ওর কাজ করতে কিন্তু 40 দিন সময় লাগবে। হরে যে 40 আছে সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক। তো সেই হিসেবে আমাদের অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে। তো হু লঞ্চড সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা হচ্ছে নরেন্দ্র মোদী, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। দ্য মেইন ফোকাস অফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এটা ছিল এগ্রিকালচারের উপরে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951-এ হয়েছিল, তার নেক্সট 1956-এ, আর এখানে বেশি জোর দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির উপর। ঠিক আছে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে ইন্ডাস্ট্রির উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছিল। হেরড ডোমার। এই অঙ্কটা বলেছে দেখো, ইফ স্কোয়ার রুট অফ 3⁹ ইকুয়াল টু 7-9 মানে 729, দেন এন এর ভ্যালুটা বের করতে বলেছে। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এটার মান হচ্ছে 3n/2, আর এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত হয়ে যাবে? 3/6। আর 729 ইকুয়াল টু 3/6, তাহলে এখানে n/2 ইকুয়াল টু হয়ে যাবে 6। যদি কম্পেয়ার করি আমরা দুই দিকে, 3-এর পাওয়ার n/2 আর 3-এর পাওয়ার 6, তাহলে n ইকুয়াল টু আমাদের চলে আসলো 12। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝা গেল তো? খুব সিম্পল অঙ্ক। ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেট দ্য অলিম্পিক গেম? 1900 সালে প্রথম, এটা জিকের মধ্যে পড়ছে। উইথ হুইচ স্টেট দ্য নবা কালেবারা ফেস্টিভ্যাল? নবা কালেবারা ফেস্টিভ্যাল কোথায় হয়? সেটা উড়িষ্যায়। হুইচ, এটা হয়ে গেল। হুইচ ব্রাঞ্চ অফ ফিজিক্স ডিল উইথ প্রপার্টিস অফ ফ্লুইড অ্যাট রেস্ট? হাইড্রোস্ট্যাটিক্স। এখানে যেহেতু ফ্লুইড বলেছে, ফ্লুইড মানে এটা তরল পদার্থ, তরল। আর তরলটা হচ্ছে জলের সঙ্গে ইকুইভ্যালেন্ট। তরলটা হচ্ছে জলের মতো, তাই ফ্লুইড থেকে হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রো মানে জল,
সেটা মনে রাখবে। বলেছে HCF of 2 number 6 is 6, দুটো নম্বরের HCF মানে গসাগু 6 এবং লসাগু 84। if one of the number is 42, একটা সংখ্যা বলেছে 42, তাহলে অন্য নাম্বারটা কত হবে? আমরা জানি, খুব বাংলা ভাষায় জানি, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু LCM ইন্টু HCF। সংখ্যা দুটির গুণফল লসাগু এবং গসাগু গুণফলের সাথে সমান হয়। তাহলে আরেকটা সংখ্যা যদি x হয়, তাহলে x ইন্টু 42 ইকুয়াল টু আমাদের চলে আসলো 6 ইন্টু 84। 42 দুগুণে 84, 2 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসবে 6 দুগুণে 12। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ মেড 1951। 1951 প্রথম আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল। কনস্টিটিউশন প্রথম চালু করা হয় 26শে জানুয়ারি 1950। আর এই 26শে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে। রিপাবলিক ডে হিসাবে করা হয়। কনস্টিটিউশন আমাদের রেডি হয়েছিল হচ্ছে 26শে অক্টোবর 1949 সালে আমাদের রেডি হয়েছিল। সংবিধানের বেশিরভাগ অংশটা কিন্তু আমাদের 1935 সালের যে অ্যাক্ট ছিল তার উপরে বেশিরভাগটা জিনিস সেখান থেকে নেওয়া হয়েছে। আর কিছু জিনিস তোমরা সংবিধান সম্পর্কে আর কিছু জিনিস পড়ে নেবে। পিএইচ এর রেঞ্জ, আমাদের বডি হচ্ছে 7 আমাদের পিএইচ কিন্তু ক্ষারীয়, আমাদের শরীর কিন্তু একটু ক্ষারীয়। আমাদের রক্তকে কি বলা হয় বলো তো? ক্ষারীয় যৌগ কলা। যোগ কলা, রক্ত হচ্ছে ক্ষারীয় যৌগ কলা। তাই ক্ষারীয় 7 থেকে যত উপরের দিকে যাওয়া হবে, 7 হচ্ছে আমাদের মেন ইন্ডিকেটর, 8, 9 যত উপরে যাওয়া হবে তত কিন্তু আমাদের ক্ষারকতা বাড়বে। আর 7 কে হচ্ছে নর্মাল, 7 হচ্ছে নর্মাল। 7 এর নিচে আসলে আমাদের অ্যাসিড, আর 7 এর উপরে গেলে আমাদের বেস মানে ক্ষার। ঠিক আছে, 7.35 থেকে 7.45 এটা আমাদের মুখস্থই রাখতে হবে। রক্ত আমাদের টক হবে না, টক হলে তো খারাপ হয়ে গেল, তাই না? যেটা টক হবে সেটা খারাপ। আর বেশি ক্ষারীয় হবে না, বেশি ক্ষারীয় হলে কি করে চলবে? ব্যালেন্স থাকতে হবে, তাই না? মোটামুটি। When was the Hindustan Republican Association formed? 1924 সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HRA হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালে চালু করে। এটা আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা যদি এরকম ধরে নেই, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 83। এ কোনটাকে ধরলাম? ভুল হয়ে গেল একটা জিনিস, এটা হচ্ছে a স্কয়ার 1/a স্কয়ার ইকুয়াল টু 83। তাহলে আমাদের a মাইনাস 1/a এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এরকম অ্যাকচুয়ালি অঙ্কটা আছে। এবার a ইকুয়াল টু xy দেওয়া আছে, ঠিক আছে? a মানে হচ্ছে xy, আর কিছুই নয়। এখান থেকে এটা 83 দেওয়া আছে, এটা ইকুয়াল টু কত আমাদের বের করতে হবে। অঙ্কটা সিম্পল ভাবে লিখলাম। এবার a মাইনাস 1/a যদি হোল স্কোয়ার করে দিই তাহলে আমাদের কি আসবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a। তো এটা সূত্র আসবে। এটার মান আমাদের দেওয়া আছে 83 মাইনাস
টু চলে আসলো আমাদের 81। এবার এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা ওঠালে আমাদের একটা রুট হয়ে যাবে, ইকুয়াল টু চলে আসবে 9। অনেক সূত্র আছে, এর শর্টকাট অনেক সূত্র আছে যে এটা থেকে এটা গুণ করে দেবে ডাইরেক্ট হয়ে যাবে, তাই কিনা? আমি এরকম করে করবো না, আমি সূত্র থেকেই করব। যেমন এখানে আমি যদি বলে দিতাম ডাইরেক্ট যে প্রথম এইটা থেকে 2 বিয়োগ করে তার বর্গ করতে হবে, তার মানে যদি আমি বলে দিতাম যে 2 বিয়োগ করো তাকে বর্গমূল বের করো, তাহলে হয়ে যাবে। কিন্তু ওইটা করলে কি হতো, 2 বিয়োগ করবো কোনটা থেকে করব, এটা কোন টাইপের অঙ্ক, কি অঙ্ক না অঙ্ক, ওটা আমাদের মাথার মধ্যে ধরে রাখতে হতো যে এটা একটা পার্টিকুলার আবার সূত্রের মধ্যে যত বেশি সূত্র হবে ততই কিন্তু ঝামেলা হবে। আমাদের সূত্র বইতে যে সূত্র থাকে সেটা পার্টিকুলার কিছু সূত্র থাকে, সব অঙ্কই কিন্তু অ্যাকচুয়ালি সূত্র, আর সূত্রগুলো এক একটা অঙ্ক। তাহলে এরকম একটা করতে হবে যেটা আমরা বিশেষ করে আমরা ছোটবেলা থেকে পড়ে অভ্যস্ত, যেটা আমাদের মনে থাকে, যেটা আমাদের কনসেপ্ট যে জায়গায় ক্লিয়ার আছে সেখান থেকে অঙ্কগুলোকে আমাদের করতে হবে, ঠিক আছে? না হলে তো আমি বলেই দিতে পারি ডাইরেক্ট যে 83 থেকে 2 বিয়োগ করে তার বর্গমূল করো, তাহলে হয়ে যাবে, সেটাই হবে আমাদের মান। আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু ওটা আমি নয়, এটা আমাদের একটা সূত্র। এটা কোন সূত্র বলো তো? a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি খালি কি করেছি, এটাকে একটু সাজিয়ে লিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এই যে a স্কোয়ার প্লাস এটা 1/a মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, আর এখানে b ইকুয়াল টু 1/a, ঠিক আছে? তারপরে as per November 2020 how many countries have membership into World Trade Organization WTO? WTO এর সদর দপ্তর কোথায় তোমরা আমাকে বলবে? 164। Where was the nuclear power plant set up in India? তারাপুরে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, মনে রাখবে বিশেষ করে। হু রোড দ্য ফেমাস হিন্দু নোবেল তামাশ? ভীষম সাহানি। When did the Simon Commission arrived in India? সাইমন কমিশন 1928 সালে এসেছিল। 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল, আর তখন আমাদের একটা স্লোগান উঠেছিল সাইমন গো ব্যাক। আর এটা এসেছিল হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সার্ভে করার জন্য। আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। The ratio of number of females to that of male employee in the small company is 2:3. Female to male, F is to M equal to 2:3. If the number of employee in the company is 90, then total number of employee working in company is, বলেছে মেলের সংখ্যা হচ্ছে 90, মেল ইকুয়াল টু 90, তাহলে ফিমেল ইকুয়াল টু হয়ে যাবে আমাদের, এটা 3 গুণ নয়, 3 গুণ তো, তাই না? 3 গুণ হলে যদি 90 হয় তাহলে 1 গুণ ইকুয়াল টু 30 হবে, 30 কে আবার 2 দিয়ে গুণ করলে 60, তাহলে এখানে 60 and 90 দুটো যোগ করে দিলে হলে 150। এটা আর কিছুই নয় অঙ্কটা। অন্যভাবে করা যেতে পারে, যেমন এখানে 2 আর 3 আছে, 2 আর 3 যোগ করে দাও, এটা হয়ে যাবে 5। এখানে 90 3 ইকুইভ্যালেন্ট টু আমাদের 90, তাই না? তাহলে 5 ইকুইভ্যালেন্ট টু 150 হবে। If the area of circle এত, then the circumference of the circle is circumference, আমাদের কত হবে? সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার হচ্ছে সার্কেলের এরিয়ার সূত্র, পাই আর স্কোয়ার, আর হচ্ছে রেডিয়াস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154 আমাদের বলে দিয়েছে। পাই মানে 22/7, আর স্কোয়ার ইকুয়াল টু 154 বাই, নিচে পাই হতো তাহলে 22 আর উপরে 7 চলে যাবে, কাটাকাটি করি, 2 কাটাকাটি করলে এখানে চলে আসবে 11 দিয়ে যদি কাটি 1 4 14, আমাদের এখানে 7, তাহলে 7 ইন্টু 7, তাহলে আর ইকুয়াল টু আমাদের চলে আসলো 7 রেডিয়াস। তাহলে পরিধি কি হবে? পরিধি সার্কামফারেন্স মানে পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর।
2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে 7, এটা কেটে যাবে, 22 দুগুণে 44। ঠিক আছে। হুইচ ইন্ডাস্ট্রি ইউজড লাইমস্টোন অ্যাজ দ্য র মেটেরিয়াল? এটা সিমেন্ট, মনে রাখবে সিমেন্টের জন্য আমাদের লাইমস্টোন লাগে। নেক্সট বলেছে বিজনেসম্যান পারচেজ 20 articles whose cost is equal to the selling price of 15 article. The profit or loss of percentage. 20টা যেই টাকায় কিনেছে, 20টা যেই টাকায় কিনেছে, x টাকায় ধরো 20টা কিনলাম, কুড়িটা ধরলাম যে x টাকায় কিনেছে, তাহলে 15টা x টাকায় বিক্রি করেছে। তাহলে 20টা যখন 20টা কিনতে গেলে কত টাকা লেগেছে সেটা যদি আমরা বের করি, ওরকম করে না করে একটার ক্রয় মূল্য কত হবে, 20টা x টাকায় যদি কিনে তাহলে x/20, তাহলে 15টার যদি বিক্রয় মূল্য x টাকা হয় তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে, x/15, ঠিক না? বুঝতে পারছি এটা ছোট, আর x/15টা বড় হবে, নিচে ছোট থাকলে ওটাও আলটিমেটলি বড় হয়। তাহলে লাভ কত হবে? তাহলে x/20 থেকে যদি x/15 বিয়োগ করি তাহলে আমাদের লাভ পেয়ে যাব, এখানে আসবে 60, উল্টো বলে ফেললাম, x বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের চলে আসলো 4 - 3 আর x থাকবে এখানে, তার মানে x/60 হচ্ছে আর লাভ। কত টাকায় লাভ হলো x/60? x/60 লাভ হয়েছে x/20 টাকায়। তাহলে x/60 লাভ হয়েছে x/20 টাকায়, তাহলে 100 টাকায় কত হবে? x/20, 20টা উপরে চলে যাবে, আবার 100 টাকায় কত লাভ হবে, ওর জন্য 100, এটা যদি একটু করি অন্যভাবে করি তাহলে এটার সাথে আমার যত টাকায় কিনেছিল x/20 সেটা দিয়ে আমার ভাগ হবে। ঠিক আছে, তাহলে এটা চলে আসলো ভাগ, মানে নিচে চলে আসবে x/20 আর উপরে গুণ হয়ে যাবে আমাদের 100। এবার এই 20টা উল্টে গিয়ে চলে যাবে উপরে, এবার বোঝা গেল তাই তো? ঠিক আছে, 3, তাহলে 100/3 যদি করি এটা আমাদের আলটিমেটলি চলে আসবে 33 পূর্ণ 33 33 33, খালি 33 আসতেই থাকবে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। Programming language Java was developed by Jim Gosling. A mango kept in a basket double every 1 minute. Time বলছি 1 minute. Every 1 minute if the basket get completely filled by mango in 30 minutes, then how many minute half of basket was filled? দেখো প্রত্যেক মিনিটে ডবল হচ্ছে, 30 মিনিটে, এটা একটা ট্রিকি অঙ্ক। সাপোজ এটা একটা বাস্কেট, ঠিক আছে, এইটুকু থাকলো, ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তখন অর্ধেক থেকে এই অর্ধেক যখন হয়ে যাবে, অর্ধেক থেকে বাকি অর্ধেক কিন্তু পরের মিনিটেই পরিপূর্ণ হয়ে যাবে। 30 মিনিটের ক্ষেত্রে ওই বাকি পরিপূর্ণ, তাহলে 29 মিনিট ধরে কুটকুট কুটকুট হচ্ছিল। এটাই জাস্ট, এটা একটা ট্রিকি অঙ্ক যে আগের মিনিটে অর্ধেক ছিল, 30 মিনিটের আগের মিনিটে অর্ধেক ছিল, আর ওটাই বলেছে অর্ধেক কখন ছিল, হাফ। এটা হচ্ছে পারমাণবিক বিকিরণের ওরকম আর কি। হু বিল্ড দ্য শাসি স্তূপ? অশোক শাসি স্তূপ নির্মাণ করেছিল। অশোকের আর একটা স্তম্ভ, লৌহ স্তম্ভ আছে, এটা সারনাথের লৌহ স্তম্ভ, মনে রাখবে ওটা। ওইখানে আমাদের 3টা সিংহ থাকে, 3টা সিংহ যে আছে আমাদের সেটাই সাঁচি। 3টা না 4টা সিংহ থাকে চারদিকে, 3টা কেন হবে? The first national flag of India said to have hosted in 1906.
কলকাতায় 1906 কলকাতায় অধিবেশনে ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল আইসিএস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1906 সালে কলকাতা অধিবেশনে তারা কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ তোলে। তারপরে হচ্ছে 1930-এ তুলে, সেটা হচ্ছে লাহোর অধিবেশনে। সেটাই ছিল 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি পরবর্তীকালে আমাদের হয়ে যায় রিপাবলিক ডে। The pistil of the flower is a female reproductive part. According to the World Development Report, country having a per capita income of more than rich country, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দ্য ভ্যালু, এটার ভ্যালু বের করতে বলেছে। এটা যদি এ হয়, এটা বি, এটা এ, এটা বি। 3√3 যদি এ হয় তাহলে 2 হবে বি। তাহলে এটা একটা সূত্র যাবে, কোনটা বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্র যদি ফেলি তাহলে আমাদের এইটুকুর মানটা পেয়ে যাবে, এইটুকুর মানটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে চলে আসলো 3√3 তার স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। হ্যাঁ, 3 3 9, 9 দুগুণে 18 হবে, মাইনাস এখানে 2 এর স্কোয়ার মানে 4 ইকুয়াল টু আমাদের চলে আসলো 14। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরের দিন দেখতে থাকো আর একটা ভিডিও। এনটিপিসির রেগুলার চলতে থাকবে যতদিন পরীক্ষা না হচ্ছে।